আশা করব তারা সকলেই মাঠে থাকবেন এবং আমাদের দলকে। আগে থেকেই ধারণা করা হচ্ছিল নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হবেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। অবশেষে হলোও তাই। পাপনের পদত্যাগের পর বোর্ড সভায় ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয়েছে। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হওয়ায় সচিবালয়ে তার প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুক আহমেদ বলেছেন, লক্ষ্য তো অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য বাংলাদেশ দলকে একটা জায়গায় দেখতে চাই। সেক্ষেত্রে এটা তো অনেক বড় একটা ব্যাপার। কিভাবে দেখব? অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেকদিন ধরে কাজ হয়েছে, হয় নাই, এমন অনেক প্রশ্ন আছে। প্রথম ও প্রধানতম দায়িত্ব আমার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এর আগে 21 আগস্ট বিসিবির বোর্ড সভার শুরুতেই পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। 2012 সালের সভাপতি মনোনয়ন এবং 2013 সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। ফারদিয়া সানি, দেশ রূপান্তর।